श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। কার্ড নিশ্চয়ই ওটা অনেক বড় লেভেলে, অনেক বড় জায়গায়। স্বাস্থ্যসাথী কার্ডের সাথে এটা আমি তুলনাই করব না। আমার কথা হচ্ছে, আমি খুব ছোট লেভেলে একজন কাউন্সিলর। আমি দেখেছি, আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে যে স্বাস্থ্যসাথী কার্ডে অনেকে অনেক রকম ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। হ্যারাসমেন্ট হয়। এই হ্যারাসমেন্ট আমার মুখ্যমন্ত্রী পর্যন্ত গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও হয়, কিন্তু অনেকের সেই জায়গায় যাওয়ার মতন ক্ষমতা থাকে না। কিন্তু এটা তো সরকারি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সে, এইটা কিন্তু কোনো হাসপাতাল বা কোনো নার্সিংহোম এটা কিন্তু ফেরত দেবে না। এইটা কিন্তু টাকা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, ক্যাশলেস। সুতরাং এইটা এদের কাছে কতটা গুরুত্ব রাখবে আপনারা বুঝতেই পারছেন। স্বাস্থ্যসাথী কার্ড সারা পশ্চিমবঙ্গব্যাপী, সেটার একটা আলাদা মহত্ব। আর এইটা আমাদের মতন এরা ছোটোখাটো কাউন্সিলাররা, সাধারণ পাড়ার একটা বলি আমি একটা সামলাই। সুতরাং তার সাথে কি আমার তুলনা করলে হয়? এই যে আপনি প্রতিবার বলছেন যে আপনাদের না বাড়িয়ে লেবারদের বাড়ান, কিন্তু আপনাদেরই বাড়ি না, প্রতিবাদ দেখুন, আমি আবার বলেছি যে আমি একটা ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং পার্টির একটা ছোট্ট কর্মী, একটা বুথ লেভেলের কর্মী তৃণমূল কংগ্রেস। সুতরাং আমার দাবি থাকতে পারে যে লেবারদের মাইনাটা বাড়িয়ে দিন, ওদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিন। আমার দাবি যে মানা হবে, আমার দাবি যে মানবে, এরকম কোনো তো ব্যাপার নেই। আমি চেষ্টা করেছি, বলেছি, আমার দাবি মানেনি, উল্টো কাউন্সিলরদের 4,000 টাকা করে বাড়িয়ে দিয়েছে, উল্টো আমাদের মেডিক্লেমের 30,000 টাকা করে দিয়েছে। তো আমার তো মনে হয় যে ওটা করলে ভালো হতো। এটা কি আপনি কাজেই দেখিয়ে দিলেন? এই প্রতিবাদ আপনার দাবি যখন মানেননি, নিজে কাজ করে নিজে দেখিয়ে দিলেন যে কাউন্সিলরদের করা যায়, একা থাকলেও করা যায়, যৌথ থাকলে আরও বেশি করা যায়। এটা কি আপনি দেখিয়ে দিলেন? না, সেটা তো আপনি নিজেই বললেন, এটা আপনি উপলব্ধি করতে পারছেন বলেই তো বললেন। এটাকে আমার আর নিজের ঢাক নিজে পেটানো ঠিক? আমার কি বলতে হবে এটা যে এটা মর্নিং শোজ দ্য ডেজ। সকালটা দেখলে তো বোঝা যায় সারাদিন কেমন জানে। 114 জনই আছে, 114 জনের জন্যই আমরা করে দিয়েছি। সবার কার্ড রেডি, সব হয়ে গেছে। আজকের থেকে ওদের 3 দিন আগের থেকে বিমা শুরু হয়ে গেছে। কোন কোম্পানি থেকে করা হলো দাদা? এটা নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স। বাকি সবগুলো রয়েছে কি? কত টাকার ছিলেন? 5 লাখ টাকা। উনি তো বললেন 5 লাখ। হ্যাঁ, আপনি এখানে কিসের কাজ করেন? আমি ডেঙ্গু। ডেঙ্গুতে কাজ করেন? কত বছর ধরে করছেন? আমি সবে ঢুকেছি, জয়েন করেছি নতুন। আপনি এখানেই থাকেন? হ্যাঁ। আপনার নাম? সর্বাণী চক্রবর্তী। থ্যাংক ইউ। ইন্স্যুরেন্স পেয়ে সত্যি খুব আনন্দিত। আমাদের কাউন্সিলর যে এত বড় কাজ আমাদের একটা করে দিল, আমরা আগামী দিনে আমাদের যদি কোনো রকম যদি আরও কোনো রকম যদি কোনো অসুবিধা শারীরিক হয়, আমরা সেই দিক থেকে একটা ইন্স্যুরেন্স পেলাম। আমাদের কাউন্সিলর কত টাকার ইন্স্যুরেন্স? 5 লাখ টাকা। 5 লাখ টাকার ইন্স্যুরেন্স। আপনি এখানে কি কিসের কিসের কাজ? আমি এই ওয়ার্ডে কাজ করি, নির্মল সেটির কাজ করি। কতদিন ধরে করছেন? 1-1.5 বছর। কাউন্সিলরকে কাউন্সিলরকে অসংখ্য ধন্যবাদ, যা করে দিয়েছে 35টা ওয়ার্ডের মধ্যে অনেক। আমাদের কাউন্সিলর যে করে দিল, আমাদের যা লেবার ডেলি যারা কাজ করে তার জন্য যে করে দিল, আমরা তার জন্য কাউন্সিলরকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম রঞ্জন মল্লিক। আপনি কোথায় থাকেন? আমি এই ওয়ার্ডেই থাকি। থ্যাংক ইউ। এটা করলাম কেন? আমি তো বলেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখেছেন যে স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে। আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে এই স্বাস্থ্যকে নিয়ে একটা বিরাট কর্মযজ্ঞ করেছে। আমি আমার বিধায়ক, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং আমাদের সাংসদ সৌগত রায়ের সাথে কথা বলে এবার দক্ষিণ দমদম পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর। আমি বোর্ড মিটিংয়ে প্রস্তাব রাখি যে লেবারদের মায়না মমতা ব্যানার্জি যেরকম বাড়াচ্ছে মুখ্যমন্ত্রী, তেমন আমাদেরও এই লেবারদের মায়না বাড়ানো হোক। দেখলাম যে আমাদের কথায় কর্ণপাত করা হলো না,
লেবারদের মায়না মাত্র 20 টাকা বাড়লো, আর আমাদের কাউন্সিলরদের 4,000 টাকা বেড়ে গেল মায়না না চাইতে, এবং 30,000 টাকা হেলথের জন্য দেওয়া শুরু হয়ে গেল। তা আমরা বলেছিলাম যে এগুলো তো আমাদের প্রয়োজন নেই। আমি বলেছিলাম হেলথের প্রয়োজন হচ্ছে মেন যারা হাউস টু হাউস, ডেঙ্গু, ভেক্টর, মালি, ডেলি লেবার, বিএলও, এদের দরকার। এদের যদি একটা মেডিক্লেম করা যায়, মেডিক্লেম করেনি। আমি তাই ঠিক করেছি, আমি তো এর আগে আমার কাউন্সিলরের মাইনার টাকা দুটো ভাগ করে আমি দুটো সংস্থাকে দিতাম, একটা আদ্যাপীঠ রামকৃষ্ণ মিশন, একটা দিতাম আশিয়ানা ট্রাস্ট মধ্যমগ্রামে, যারা অনাথ বাচ্চাদের নিয়ে পড়াশোনা করায়। তাই আমাদের এই 24,000 টাকা অর্থাৎ 4,000 টাকা বেড়ে যাওয়ায় আরও 30,000 টাকা মেডিক্লেমের জন্য দেওয়ায় বোর্ড স্যাংশন করেছে। তা আমাদের এটা দরকার ছিল না, তারপরেও স্যাংশন করেছে। যাই হোক, তাতে আমি দেখেছি গুণ করে যে সারা বছরের মায়না এবং ওই 30,000 টাকা যোগ করলে আমাদের মোটামুটি 3 লাখ 3.5 লাখ টাকার মতন হয়। এই 3.5 লাখ টাকা আমি যদি আমার ওয়ার্ডে টোটাল 125 জন লেবার আছে, এই 125 জনের মধ্যে 114 জনের বয়সের মধ্যে ঠিকঠাক আছে, বাকি কজনের রেস নেই, তারা আসে না, 2-4 জন মারা গেছে, বাকি 114 জনেরই আমরা টোটাল 5 লাখ টাকা করে মেডিক্লেম করে দিচ্ছি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের থেকে। আমি করে দিয়েছি, তাতে আমার খরচা হয়েছে 9.5 লাখ টাকার মতো, অর্থাৎ 3.5 লাখ টাকা আমি মায়না এবং আমার মেডিক্লেম হিসাবে পাবো সেই টাকাটা, আর সঙ্গে আমি যদি 6.5 লাখ টাকা বা 6 লাখ টাকার মতন আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে দিই, আমার রোজগারের টাকার থেকে, তাহলে এই লোকগুলোর অন্তত একটা মেডিক্লেম 5 লাখ টাকা করে হয়ে যায়। এটা আমার খুব ভালো লেগেছে। আমার এলাকার ক্লাবের সাথে কথা বলেছি, আমার এলাকায় 7টা ক্লাব আছে, তাদের সাথে কথা বলেছি, সিনিয়ররা আছে, জুনিয়ররা আছে, আমার মন্ত্রী ব্রাত্য বসু, সৌগদা, সবার সাথে কথা বলেছি, সবাই বলেছে এইটা করতে পারলে তো খুবই ভালো হয়। তাই আমি এই কাজটা করেছি, এবং সবার হাতে দলমত নির্বিশেষে আমার এলাকার ভোটার হোক বা না হোক, আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গার ভোটার, কেউ কেউ দমদম বিধানসভাতেই থাকে না, কেউ কেউ দমদম লোকসভাতেই থাকে না, তারও কাজ মেডিক্লেম আমরা করে দিয়েছি, যেহেতু সে আমাদের ওয়ার্ডের লেবার। আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দেখে না কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার সে কোন দল করে, আমার বিধায়ক যেমন দেখে না, আমার সাংসদ দেখে না, আমিও এই উন্নয়ন করার সময় আমিও এইটা দেখে করিনি। আমি মনে করেছি মানুষ সব সমান, আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি না দেখে সবার জন্যই আমরা এই কাজটা করেছি। স্বাস্থ্যসাথী কার্ড অনেকের কাছে আছে,